ধর্ম হোক যার যার, পরমা সবার। হাই এভরিওয়ান, দিস ইজ শিল্পা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজ চলে এসেছি আমার নতুন একটা ইচ্ছে পূরণের গল্প তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা প্রথমে আমার ইন্ট্রোটা দেখে বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাওয়ার কথা বলছি, আমার ইচ্ছেটা অ্যাকচুয়ালি কী। এই যে এখানে দেখো শ্রেয়াস আর মা দাঁড়িয়ে রয়েছে, ওরাও বেরিয়ে পড়েছে আর আমরা তো এখানে। আর আমাদের প্যান্ডেলটা দেখো এখনও খোলা হয়নি, মনে হয় আমার বিয়ে বা আমার ছেলেপুলের অন্নপ্রাশনে পর্যন্ত খোলা হবে না। যাই হোক, জোকসে পার্ট। আমরা নৈহাটি যাচ্ছি বড়মার কাছে, সকাল সকাল বেরিয়ে পড়েছি, সেই জন্য বাড়ির সবাই অবভিয়াসলি। আমরা গাড়িতে করে যাচ্ছি, আমার বাড়ি হাওড়া, তো এখান থেকে নৈহাটি অনেকটাই ডিস্টেন্স, সেই জন্য আমরা অনেকটা সকাল সকাল মানে 6টার দিক করে বেরিয়েছিলাম। তারপর অ্যাজ ইউজুয়াল যে গাড়িতে করে যাচ্ছি, সবাই গাড়িতে উঠে পড়েছি, দেখো এখানে সবাই রয়েছি। তো আমরা আবার ঝিলিকে চা খেতে এসেছি, এটা দেখো ঝিলিক ভালোবাসি। আর এত বৃষ্টি হচ্ছে এখানে, কি বলবো। আমরা দার্জিলিং যাচ্ছি, দার্জিলিং, লেটস গো। তো ওখানে আমরা প্রথমে উলুবেড়িয়ে গেছিলাম, ওখানে এই যে দেখো ঝিলিকে, বরাবর আমরা ঝিলিকে একটু চা খেয়ে নিই সকালটায়। দেখো ওই দিন তো বৃষ্টি হচ্ছিল, সেই জন্য অনেকটাই ওয়েদার ভালো ছিল আর কি। ওখান থেকে আমরা চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, তারপরেই আমরা বেরিয়ে গিয়েছিলাম নৈহাটির উদ্দেশ্যে। তারপর দেখো এই যে কলকাতায় ডুববো ডুববো করছি, তারপর থেকেই তো জাম শুরু। এই যে দুষ্টু, দুষ্টু পুরো উঠে যাচ্ছে। কোথায় যাবে, কোথায় যাবে, উঠতে যাচ্ছে না। প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। কিছুটা জ্যাম কাটিয়ে কাটিয়ে তারপর দেখা পেলাম মায়ের। দেখো এখানে হচ্ছে আমার বাবা একটু ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছিল, সেটাও তোমরা দেখো কেমন লাগছে। শিল্পা সামন্ত এখন ছবি তুলছে আর আমার ভাইটা এখন ঘুমাচ্ছে। ভাইটা জেগে থাকলে জ্বালাতন করে মারতো। ব্রিজ থেকেই আমরা মা ভবতারিণীর মন্দিরের দর্শন পেয়ে গেছিলাম, তো ওখান থেকে একটু প্রণাম করে নিলাম। তারপরেই আমরা পৌঁছে গেছিলাম নৈহাটি। এই যে দেখো নদীর পাড় ধরে আমরা সবাই মিলে যাচ্ছি। আর তোমাদেরকে বলি, প্রত্যেকের ইচ্ছে তো সমান হয় না, তো এইরকমই আমারও ইচ্ছে অন্য ধরনের। তো আমার ইচ্ছে ছিল মাকে দেখব, মন ভরে দেখব, আর মায়ের সাথে এত এত গল্প করব, আর অনেক কিছু বলার রয়েছে, সেইগুলো বলবো। আজ সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। কথাই রয়েছে, মা না ডাকলে মায়ের সাথে দেখা করা যায় না, সেই রকমই একটা ব্যাপার। তোমাদের সাথে সেই গল্পটাও আজকে শেয়ার করছি। আমি অনেক দিন ধরে, ইভেন অনেক বছর ধরে যাওয়ার প্ল্যান করছি যে মায়ের কাছে যাব, তো বিভিন্ন কারণে আমার সেটা ক্যান্সেল হচ্ছিল বারবার। মানে একবার তো যাব ঠিক হয়ে গিয়েও ক্যান্সেল হয়েছে বিভিন্ন কারণে। তো যাই হোক, এইবারে হঠাৎ করেই আমাদের দুদিন আগে কথা হলো, সেইভাবেই আজকে বেরোনো হলো, সেই রকমভাবেই। তো ইচ্ছেটা আমার পূরণ হয়েই গেল। তো মন থেকে কিছু চাইলে সেটা অবশ্যই পাওয়া যায়, সেটা এটারই প্রমাণ। মন্দিরের পাশে একটা দোকান থেকে ডালার সামগ্রী কিনে নিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম মন্দিরে। কি আশ্চর্যজনকভাবে ওই দিন, পার্টিকুলার ওই দিনে একটুও লাইন ছিল না, যেখানে আমরা মন থেকে প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম যে আমাদেরকে অন্তত মিনিমাম 3-4 ঘন্টা, ম্যাক্সিমাম 7-8 ঘন্টাও দাঁড়াতে হতে পারে লাইনে। তো যাই হোক, মানে কিভাবে হলো জানি না, যে সবই বড় মার ইচ্ছা। ভেতরে যে লাইনটা আছে ওখানটায় কিছুটা দাঁড়ানোর পর আমরা চলে গিয়েছিলাম মায়ের কাছে, আর মায়ের দর্শন পেয়েছিলাম, প্রথম দর্শন।
মায়ের কাছে দাঁড়িয়ে যে জন্য মায়ের কাছে যাওয়া, মায়ের সাথে এত গল্প করা, মাকে দু চোখ ভরে দেখা। প্রথমবার মায়ের দর্শন পেয়ে আমার চোখে জল ধরে রাখতে পারিনি। যাই হোক, সত্যি বলছি যে মায়ের দর্শন পাবো সেটা সত্যিই লাকের ব্যাপার। আর একটুও লাইন দিয়ে না, একটুও কষ্ট না, মানে এত ভালোভাবে দর্শন করেছি, ভীষণই ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। অবশেষে বড় মাকে দু চোখ ভরে দেখার স্বপ্নটা পূরণ হয়েই গেল। তারপর মায়ের সাথে এত এত দাঁড়িয়ে গল্প করেছি। মন্দির থেকে বেরিয়ে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম, কারণ তোমরা তো প্রত্যেকেই জানো আমরা ফটোপ্রেমী মানুষ। যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা, ওই ডালাটা প্যাক করে নিলাম আর ওখান থেকে কিছু পিকচার কিনে নিয়েছিলাম বড় মায়ের। তারপর আমাদের পুজো দেওয়া আজকে হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি। দোকানটা থেকে সব ডালাগুলো নিয়েছিলাম। এখানে সবাই তো শুধু টিপ পরানোর জন্য রেডি। বড়মা দর্শন হয়ে গেছে আজকে। পর ওখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে আমরা একটা নিরামিষ কচুরি খেয়ে নিয়েছিলাম ওখান থেকে। দেখো এই দোকানটাই আমরা কচুরি খেয়েছি, খুবই ভালো খেতে ছিল। তারপর বললাম যে আমরা কচুরি খেয়ে নিয়ে চাই, সেখানেই যাচ্ছি। তারপর বেরিয়ে যাচ্ছি আমরা কোথায় না, নদীর ধারে, কারণ আমরা তো একটু নদী পছন্দ করি, সেই জন্য। তো এখানে ডালার গাছ আর একটা জিনিস যেটা আমরা 100 টাকায় পিকচারটা কিনেছি, ওটা অন্য জায়গায় বলছিল 80 টাকা। তো তোমরা একটু দেখে শুনে জিনিসগুলো কিনবে সব জায়গাতেই। ঘাটের কাছ থেকেই আমরা নিয়েছিলাম পাপড়ি চাট, ভীষণই ভালো খেতে ছিল পাপড়ি চাটটা। আর নদীতে একটু মা তো আমাদেরকে ভিজিয়ে দেয়। তারপরে ওখান থেকে এসে আমরা চলে আসি। মা সবাইকে ভিজিয়ে দিচ্ছে। এটা কি হলো? নেমে গেছি, এটা হচ্ছে ভেজানো হলো। তারপরেই নৈহাটি থেকে আমরা রওনা দিই। আজকের নেক্সট ডেস্টিনেশন ব্যারাকপুর। আর ব্যারাকপুর মানে তোমরা তো বুঝতেই পেরেছো, আমরা যাচ্ছি দাদা বৌদি। পুজো দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আমরা আজকে এসেছি বড় মার কাছে ঘুরে, বিরিয়ানি খেতে। বিরিয়ানি খাবো, বিরিয়ানি দাদা বৌদি সবাই এসেছে। মা আছে, কাছে মামি আছে, আর এদিকে বৌদি আছে, দাদা বাবা। যাই হোক, ওই দিকটা গেছি আর দাদা বৌদি যেমন এমনটা কি হয়, তাই দাদা বৌদিতে চলে গিয়েছিলাম। আর ওখানে সবাই বিরিয়ানি খেয়েছিলাম। আর হচ্ছে আমার বাবা নিয়েছিল, যেহেতু আমার বাবা হেলথ কনসাস, বাবা বিরিয়ানি টিরিয়ানি অত পছন্দ করে না, সেই জন্য খায় না এমন নয়, মাঝে মাঝে খায়। তবে এতটা অয়েলি ছিল না, বাবা ওইগুলো ঠিক স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম, যেগুলো 600 সামথিং নিয়েছিল। আর থালিটার ভেজ থালিটা পড়েছিল 240, আর এটা ইলিশ মাছটা পড়েছিল 400। তো ওভারঅল এটাই হয়েছে। তো পেট পূজা ডান। এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। দেখো এটা কোথায় জানো? বেলঘড়িয়া। বেলঘড়িয়ায় বন্যা বন্যা বন্যা। বেলঘড়িয়ার অবস্থা এখন এরকম, বন্যা বন্যা বন্যা। এই তো হলুদ ট্যাক্সি, ওটা হলুদ ট্যাক্সি, দেখেছো? এরকম সুন্দর সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমরা আমার প্রত্যেকেই সাথে থেকো।
তো আমার চ্যানেল থেকে কিছু ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে চলে যেতে পারে আর আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।